আমি এখন যেখানটায় বসে কথা বলছি, আমাদের বাড়ির খুব কাছে কাশিরাম দাসের বাড়ি। মহাভারতের অনুবাদক কাশিরাম দাসের জন্মভিটে নিয়ে যদিও বেশ মতবিরোধ রয়েছে। একটা মনে করা হয় যে শ্রীবাটির কাছে সিনিগ্রাম আর একটা বেড়ার কাছে সিদ্ধিগ্রাম। এই মতবিরোধ থাকা সত্ত্বেও দুটো জায়গাকেই কিন্তু প্রামাণ্য হিসেবে শ্রীবাটির কাছে যে কাশিরাম দাসের বাড়ি সেটাকে প্রামাণ্য হিসেবে মনে করা হয়। ওই জায়গাটা শ্রীবাটির কাছ দিয়ে আর কি যেতে গেলে বেশ দু তিনটে বড় বড় পুরনো টেরাকোটার মন্দির দেখা যায়। আর যেতে গেলে একটা অগাধ বিরাট বড় ধান ক্ষেত পেরিয়ে যেতে হয়। সেখানে সবুজ হাওয়া, হাওয়ার রংটাও মনে হয় সবুজ, এবং ধান ক্ষেতের নিচে নিচে তো জল থাকে। ওই জলীয় হাওয়া যখন বয়ে আসে ঠান্ডা শীতল, যখন মুখে চোখে ঝাপট লাগে, ঝাপটাটা লাগে, মনে হয় একটু একটু করে আয়ু বেড়ে যাচ্ছে। তো এই কাশিরাম দাসের বাড়ি খুব কাছে। আর খুব শৈশব থেকেই আমি দেখেছি যে মহাভারত পাঠ হতে, বাড়ি লাগোয়া একটা পুকুর, সেখানে অসংখ্য হাঁস, একটা ছোট্ট উঠোনে তুলসী মঞ্চের কাছে মহাভারত পাঠ হচ্ছে। এবার আশেপাশের সমস্ত গ্রামের পাড়ার যে সমস্ত স্থানীয় মানুষ, তারা এসে মহাভারত পাঠ শুনছে। অনেক দিন ধরে মহাভারত পাঠের পর্বটা চলে। তো মহাভারত পাঠ চলছে, এবং সেই মহাভারত পাঠ যখন হয়, মহাভারত পড়া যখন হয়, তখন যিনি পড়ছেন তার সামনে একটা পেতলের একটা থালা রাখা হয়। সেই থালাতে কিছু বাতাসা প্রসাদ হিসেবে রাখা হয়। মহাভারত পাঠ যখন শেষ হয়, বইটা বন্ধ করে সেটা সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করে। এটা একটা রীতি বা চল। এইটা শৈশবে দেখতাম ভীষণ। একটা চাঁদোয়ার নিচে এই সমস্ত পাঠ অনুষ্ঠানটা হতো। পরে কালীকৃষ্ণ গুহর কবিতাতেই বোধহয় পড়বো যে মহাভারত মহাভারত পাঠ যদি কোনো কালো চাঁদোয়ার নিচে হয়, পাঠ শেষে নাকি সেটা সাদা হয়ে যায়। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু একদিন আমি দেখলাম সেই পেতলের যে থালা বা রেকাবি যেখানে বাতাসা রাখা হয়, সেটা একদিন বাতাসা আর নেই। একজন স্থানীয় মহিলা, তিনি মারাও গেছেন, প্রায় পৌর একজন মহিলা, খুব নিজের নামটা কোনো রকম সই করতে পারেন হয়তো, এরকম একজন মানুষ, গরুর দুধ বিক্রি করে সংসার নির্বাহ করতেন। তিনি বাতাসার জায়গায় কিছু রসগোল্লা এনে রেখেছেন আর কি, নাই করে। তো আমার ওই শৈশবে প্রশ্নটা মনে জাগে যে প্রতিদিন প্রসাদ হিসেবে বাতাসা পাই, আজকে হঠাৎ মহাভারত পাঠের পর কেন রসগোল্লা? তখন আমি প্রশ্নটা করি যে আজ রসগোল্লা কেন? প্রতিদিন তো প্রসাদ হিসেবে বাতাসাই পাই। তখন যে উত্তরটা পাই, সেই বিস্ময় আজও আমার আছে। উত্তরটা ছিল এরকম যে আজকে তো মহাভারত পাঠ শেষে যুধিষ্ঠির রাজা হবেন। এই যে যুধিষ্ঠির রাজা হলেন, তাই আজ বাতাসা শেষে রসগোল্লা রাখা আর কি ওখানে প্রসাদ হিসেবে। তাহলে একজন মানুষের মনে এই একটা মহাকাব্যের যে বোধ, এই যে একাত্ম করতে পারে যে ক্ষমতা, এই ঘটনাটা ছোটবেলায় একরকম করে বুঝেছিলাম, কিন্তু যত দিন গেছে, দিন যায় বটের পাতায়, আমার ওই বিস্ময়টা কখনো ফুরোয় না। মাঝে মাঝে মনে হয় মহাভারতে ছিল একটা বেজি, একজন নিজের খাবার সমস্ত দান করে দিয়েছিল একটা পরিবার, এবং যেখানে গিয়ে ওই বাড়ির ধুলোয় গড়াগড়ি দিয়েছিল বলে অর্ধেকটা সোনালি হয়ে গেছিল। তা আমার মাঝে মাঝে মনে হয় ওই কাশিরাম দাসের বাড়ির কাছাকাছি এই যে একটা মহাভারত পাঠ অনুষ্ঠান, যেখানে আমার এই সামান্য শরীর সেই বেজির মতো করে ধুলোয় গড়াগড়ি দিয়ে যেন পুণ্যবান হয়। এটুকুই। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনি পুণ্যবান।